নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে নিয়ে কিন্তু ভারত কিংবা বিশ্ব আজ তলপাড়। এবং আজকের আমাদের টপিকটি যেমন রাজ্য রাজনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে আমেরিকা সরকার 100-র বেশি ভারতীয়কে অসম্মান করে এবং পশুর মতো আচরণ করে ভারতে পাঠিয়ে দিয়েছে, কারণ তাদের দোষ ছিল তারা নাকি বেআইনি অনুপ্রবেশকারী। আর সেই নিয়েই কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এখন তর্ক বিতর্ক চলছে। অনেকে বলছে ট্রাম্প সরকার ভারতের জন্য অসম্মানজনক ঘটনা ঘটিয়েছে, তাই সরকারকে কিন্তু চেপে ধরছে আমাদের ভারতবর্ষের বিরোধীরা, প্রতিবাদ করছে বিভিন্ন সংগঠন। আর আজকের আমাদের ভিডিওর টপিক কিন্তু এই বিষয়টি নিয়েই, ইললিগাল ইন্ডিয়ান মাইগ্রেন্টস ট্রিটেড ব্যাডলি বাই ইউএস গভর্নমেন্ট, অর্থাৎ আমেরিকাতে বেআইনি অনুপ্রবেশকারী ভারতীয়দেরকে খুব খারাপভাবে অসম্মান করেছে বা অত্যাচার করেছে আমেরিকার সরকার। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, কিভাবে আমেরিকা সরকার তাদের উপরে এরকম পশুর মতো আচরণ করেছে, তার প্রভাব কি পড়তে চলেছে, আর এখানে সরকারের ব্যর্থতা কি, আর আগামী দিনে এই নিয়ে কি প্রভাব পড়তে চলেছে। তো ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও, যে আমেরিকা সরকার যে বেআইনি অনুপ্রবেশকারী ভারতীয় অনুপ্রবেশকারীদের উপরে খুব খারাপ অত্যাচার করেছে, এবং আমরা জানি আমেরিকাতে যে ট্রাম্প ক্ষমতায় এসছে, আর আমরা ট্রাম্পের এই যে প্রত্যাবর্তনকে ওয়েলকাম করেছিলাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে কি করেছিল, যে বন্ধু বলে অভিভূত করেছিল বা ওয়েলকাম করেছিল। আমরা জানি যে ট্রাম্প আর মোদির মধ্যে একটা গভীর বন্ধুত্ব আছে, কিন্তু তারপরেও দেখেছি যে ভারতীয়দের উপরে ব্যাপক অত্যাচার করা হচ্ছে, পশুর মতো অত্যাচার করা হচ্ছে, কুকুরের মতো অত্যাচার করেছে এই ট্রাম্প সরকার। কি করেছে, যে 100-র বেশি ভারতীয় যারা নাকি বেআইনি অনুপ্রবেশকারী, অর্থাৎ বৈধ পাসপোর্ট ভিসা না নিয়েই আমেরিকাতে প্রবেশ করছিল, তাদেরকে আমেরিকা সরকার গ্রেপ্তার করে এবং তাদেরকে ভারতে পাঠিয়ে দেয় আমেরিকার যে এয়ারফোর্সের বিমানে পশুর মতো অত্যাচার করে। আর এই ঘটনা যখন সামনে এসছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, সেই ছবি, তারপর থেকে কিন্তু দেশবাসী এই আমেরিকা সরকারের এরকম কার্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে। বিরোধীরা ভারত সরকারকে চেপে ধরছে যে কেন আমেরিকা এরকম অসম্মানজনক ঘটনা ঘটাবে ভারতের ওদের উপরে। অন্যদিকে আমরা জানি পার্লামেন্টে এখন সেশন চলছে, বাজেট সেশন, আর সেই সেশনে কিন্তু বিরোধীরা যখন এই দাবি তুলে, তখন ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এই নিয়ে কিন্তু একটি বিবৃতি দেন, এবং তিনি এমন বিবৃতি দিয়েছেন সেটা কিন্তু এক প্রকারে আনএক্সপেক্টেড স্টেটমেন্ট। আর তার ফলেও কিন্তু বিরোধীরা আরও বেশি করে সরকারকে চেপে দিচ্ছে, কারণ আমেরিকা সরকার ভারতীয়দেরকে অসম্মান করেছে, আর আমরা ভারতীয়দের অসম্মান কোনোদিনই সহ্য করতে পারবো না। এখন আমেরিকা সরকার কি অসম্মানজনক ঘটনা ঘটিয়েছে, বা আমেরিকা সরকার পশুর মতো কেমনভাবে অত্যাচার করেছে ভারতীয়দের কাছে। সেন্ডিং ইন্ডিয়ান মাইগ্রেন্টস, গত বুধবার আমেরিকার এয়ারফোর্সের C-17 নামক একটি বিমান আমেরিকা থেকে আসে ভারতের মাটিতে পাঞ্জাবে, এবং এই বিমানের মধ্যে ছিল প্রায় 104 জন বেআইনি অনুপ্রবেশকারী ভারতীয়। আমেরিকা সরকার বলেছে যে এই যে 104 জনের মতো বেআইনি অনুপ্রবেশকারী, তাদেরকে নাকি তারা ধরেছে যে আমেরিকার বর্ডারে। এই মানুষজন নাকি ভারতীয়, তারা বেআইনিভাবে আমেরিকার বর্ডার দিয়ে আমেরিকাতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। এবং এই যে 104 জন বেআইনি অনুপ্রবেশকারীকে ধরেছে বলে আমেরিকা সরকার বলেছে, সেই বেআইনি অনুপ্রবেশকারীদেরকে প্রায় দীর্ঘদিন তারা জেলে কুড়িয়ে রেখেছিল বা জেলে বন্দি করে রেখেছিল। তারপরে এই যে C-17 বিমান, সেই C-17 বিমানে তাদেরকে তুলে দিয়েছে আমেরিকা সরকার। শুধু যে তুলে দিয়েছে তা নয়, তাদের যে হাতে হ্যান্ডকাপ লাগিয়েছিল, অর্থাৎ যাতে তারা পালিয়ে যেতে না পারে। এমনকি বিমানের যে সিটগুলো ছিল, সেই সিটের সাথে তাদের পায়ে চেন দিয়ে বাঁধা ছিল, যেমনকি আমরা কুকুরকে বেঁধে রাখি সেইভাবে ট্রিটমেন্ট করেছে এই আমেরিকা সরকার। তার সাথে এই 104 জনের বেশি যে ভারতীয়, তাদেরকে খাবার দেওয়া হয়নি, তাদেরকে টয়লেট পর্যন্ত ইউজ করতে দেওয়া হয়নি। প্রায় 40 ঘন্টার যে বিমান যাত্রা, সেই বিমান যাত্রাতে এক প্রকারের প্রাণে বেঁচে ভারতীয়রা ফিরেছে। অনেকেই বলেছে তাদেরকে পশুর থেকেও
খারাপভাবে অত্যাচার করেছে আমেরিকা সরকার। আর সেই বিমান এসে নেমেছে আমাদের কোথায়? পাঞ্জাবে। বেশিরভাগ এই যে ভারতীয় তারা ছিল পাঞ্জাবের বা উত্তর ভারতের। আর এই ছবি কিন্তু সত্যি বিতর্কিত এবং আমাদের হৃদয় পীড়াদার এবং আমাদের হৃদয়ে খুব দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে যে আমাদের দেশের মানুষকে এভাবে অত্যাচার করেছে। কারণ আমরা জানি যে ইংল্যান্ডের লোকেরা যখন ভারত শাসন করতো তখন তারা ভারতীয়দেরকে কুকুরের মতো ট্রিটমেন্ট করতো, কিন্তু ভারত এখন স্বাধীন এবং ভারত একটি স্বাধীন সার্বভৌম দেশ। সেই দেশের মানুষেরা যতই তারা দোষ করুক তাদের বিরুদ্ধে আইন হবে, তাদের বিরুদ্ধে বিচার হবে। ভারত সরকার সেখানে ইন্টারফেয়ার করবে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তাদেরকে এরকম কুকুরের মতো অত্যাচার করে বন্দি করে বিমানে করে তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আর সেই ব্যাপারেই কিন্তু ভারত সরকারকে চেপে ধরছে সাধারণ মানুষ ও বিরোধীরা। আমরা জানি যখন ট্রাম্প ক্ষমতা এসেই কিন্তু তারা যে আমেরিকার সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট বিল তারা কিন্তু পাস করেছে, যেখানে বলা হয়েছে যে বেআইনি অনুপ্রবেশকারী যারা আমেরিকাতে প্রবেশ করবে তাদেরকে কিন্তু আর আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে না। এর জন্য কিন্তু প্রায় আমেরিকায় বসবাসকারী প্রায় 40 লক্ষ প্রবাসী ভারতীয় এখন কিন্তু খুবই চিন্তায় আছে। তার সঙ্গেই এই যে বেআইনি অনুপ্রবেশকারী বলা হচ্ছে তারা সত্যিই কি বেআইনি অনুপ্রবেশকারী কিনা সেটাও কিন্তু আমরা জানি না। তাদের উপরই কিন্তু এরকম অমানুষের মতো অত্যাচার করেছে এবং তাদের উপরই পশুর মতো অত্যাচার করে ভারতে পাঠিয়ে দিয়েছে, অথচ ভারত সরকার কোনো কিছুই স্টেপ নেয়নি। এখন এর প্রভাব কী হতে পারে? এই যে ভারতীয়দের উপরে অমানবিক অত্যাচার করা হয়েছে এর কিন্তু একটা ব্যাড এফেক্ট সারা বিশ্ব জুড়ে পড়তে পারে। বিশেষ করে এই যে লজ্জাজনক ঘটনা ভারতীয়দের উপরে ঘটানো হয়েছে এই 2025-এ, এই যে এই অসম্মান কিন্তু ভারতের যে স্বাধীনতা সে সার্বভৌম সেখানে কিন্তু এফেক্ট পড়তে পারে এবং ভারতের কাছে কিন্তু এটা বিরাট বড় লজ্জাজনক ঘটনা হয়েছে। এই লজ্জা কিন্তু আমরা যখন শুনছি আমাদের শরীরে কিন্তু কাঁটা দিয়ে উঠছে এবং রাগ জন্মে উঠছে, কিন্তু ভারত সরকার কিন্তু কোনো স্টেপ নেয়নি এর বিরুদ্ধে। অন্যদিকে আমরা জানি মোদির সঙ্গে ট্রাম্পের ভালো বন্ধুত্ব। এখন কিছুদিন বাদেই মোদি আমেরিকা যাবে, তার আগে আমেরিকা সরকার এরকম অমানবিক অত্যাচার ঘটনা ঘটিয়েছে। তার ফলে যারা আমাদের শত্রু দেশ যেমন এখনকার পাকিস্তান, বাংলাদেশ, তারা কিন্তু হাসতে শুরু করেছে ভারতের উপরে। কারণ আমরা জানি যখন ট্রাম্প ক্ষমতা এসেছিল আমরা তাকে সম্মান জানিয়েছি, তাকে ওয়েলকাম করেছি, মোদি তাকে বন্ধু হিসাবে অ্যাড্রেস করেছে। এখন সেই যখন এরকম খারাপ ব্যবহার করেছে তখনই কিন্তু আমাদের শত্রু দেশ কিন্তু আমাদের উপরে হাসতে শুরু করেছে, বিদ্রূপের হাসি হাসতে শুরু করেছে। অন্যদিকে এই যে নির্মম ঘটনা ঘটেছে তার ফলে সব থেকে চিন্তায় আছে কারা? প্রায় 40 লক্ষের উপরে আমেরিকাতে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা, তারা কিন্তু এই আমেরিকান সিটিজেনশিপ আইনের অ্যামেন্ডমেন্টের ফলে কিন্তু সত্যিই চিন্তা আছে ভবিষ্যতে তাদের কি হবে। অন্যদিকে তাদের পরিবারও যারা ভারতে বাস করে তারাও কিন্তু এই ঘটনা দেখার পরে কিন্তু শিউরে উঠছে এবং তারা চিন্তায় উঠছে যে তাদের আমেরিকাতে বসবাসকারী যে ছেলেপুলেরা আছে তাদের কি ক্ষতি হতে চলেছে আগামী দিনে। অন্যদিকে এই ইস্যুতে বিরোধীরা কিন্তু ভারত সরকারকে চেপে ধরছে, কারণ এটা ভারতবর্ষের স্বাধীনতার একটা প্রশ্ন, একটা সার্বভৌমের প্রশ্ন। সেই প্রশ্ন যখন ক্ষুণ্ণ হচ্ছে তখন কিন্তু বিরোধীরা চুপ থাকবে না। এখন যেখানে সরকারের ব্যর্থতা কি? আমরা জানি যে কোনো দেশের জন্য বেআইনি অনুপ্রবেশকারী একটি খুব খারাপ বিষয়। বেআইনি অনুপ্রবেশকারী যে কোনো দেশের কিন্তু ক্ষতি করতে পারে, জনসংখ্যা বাড়িয়ে দিতে পারে, এমপ্লয়মেন্টের, হিউম্যান রিসোর্সের প্রচুর ক্ষতি করতে পারে। কিন্তু আমেরিকা সরকার বলছে এই যে 104 জন বেআইনিভাবে আমেরিকাতে প্রবেশ করছিল তাদেরকে তারা ধরেছে বর্ডারে। ঠিক আছে, ধরেছে, তাদের যখন অ্যাড্রেস পেয়েছে যে এরা ভারতীয়, তখন আমেরিকা সরকারের কী করা উচিত ছিল? ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল এবং ভারত সরকারকে সেই বিষয়ে উদ্যোগ নিতে হতো যে ঠিক আছে ওদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছি, এরভাবে কুকুরের মতো ব্যবহার করবেন না, এভাবে একটা বিমানে সবাইকে ঢুকিয়ে দেবেন না, পায়ে চেন, হাতে হ্যান্ডকাপ, খাবার দেবেন না, কিংবা টয়লেট ইউজ করতে দেবেন না, এরকম ঘটনা ঘটাবেন না। আমরা তাদেরকে কিন্তু নিয়ে নিচ্ছি আমাদের দেশে, তাহলে কোনো সমস্যা থাকতো না, আমরা আমাদের দেশে ফিরিয়ে নিতাম, মানুষের মতো করে ফিরিয়ে নিতাম, সেখানে কিন্তু কোনো অসম্মান হতো না। যেমনটা করেছে কলম্বিয়া সরকার বলেছে যে হ্যাঁ বেআইনি অনুপ্রবেশকারী ঘটনাটা সত্যিই খারাপ, কলম্বিয়ার মানুষ এটা ভুল করেছে, কিন্তু আপনারা আপনাদের বিমানে করে হাতে ও পায়ে চেন বেঁধে তাদেরকে ফেরাতে হবে না, আমরা উদ্যোগ নিচ্ছি, আমরা তাদেরকে ফিরিয়ে নিচ্ছি, সেখানে কোনো চেন বাঁধাও থাকবে না, হ্যান্ডকাপও থাকবে না, আপনাদের বিমান দরকার নেই, আমরা আমাদের নিজেদের বিমানে করে ফিরিয়ে নিচ্ছি। কলম্বিয়া সরকার কিন্তু এরকম ডিগনিটি দেখিয়েছে, ট্রাম্পের কাছে কিন্তু বশ্যতা স্বীকার করে নেয়নি, কিন্তু ভারত সরকার কোনো ডিগনিটি দেখায়নি, যা ট্রাম্প বলেছে তাই কিন্তু মেনে নিয়েছে, যেখানে কিন্তু ভারতবর্ষের সার্বভৌম নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। অন্যদিকে আমরা জানি ট্রাম্প আর মোদির সম্পর্ক কত ভালো, বন্ধুত্বের সম্পর্ক। আগের বারের নির্বাচনে আমাদের মোদি গিয়েছিল আমেরিকায়, গিয়ে বলেছিল আব কি বার ট্রাম্প সরকার
ট্রাম্প ভারতে এসেছিল, নামাস্তে ট্রাম্প নামে একটা বিরাট বড় প্রোগ্রাম হয়েছে। এই পরবর্তী ক্ষেত্রে ট্রাম্প যখন যে ক্ষমতায় ফিরে এসছে আমরা ওয়েলকাম করেছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে বন্ধু হিসাবে সম্বোধন করেছে। পরে ট্রাম্প কিন্তু এইরকম শত্রুর মতো আচরণ করেছে। সে বলতেই পারতো ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে নিতে যে তোমরা তোমাদের লোকজনকে ফিরিয়ে নাও, ভারত সরকার ফিরে নিত, কোনো সমস্যা হতো না। অন্যদিকে এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি যাবে কিন্তু আমেরিকাতে, সেখানে মিটিং হবে। তাহলে আমেরিকা সরকার কিছুদিন রাখতে পারতো, সেখানে বিষয়টাকে মিটিংয়ের মাধ্যমে সলভ করে নিতে পারতো, কিংবা ভারত সরকার বলতো যে কিছুদিন ওয়েট করে যান, আমাদের প্রধানমন্ত্রী দেশে যাচ্ছে, সেখানে বিষয়টিকে মিটিংয়ের মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে এবং তাদেরকে আমরা ফিরিয়ে নেব। কিন্তু ট্রাম্প সরকার, আমেরিকা সরকার কোনো কিন্তু এরকম বন্ধুত্বের সম্পর্ক দেখায়নি, বন্ধুত্বের খাতির দেখায়নি। তাড়াতাড়ি তারা সময় নষ্ট না করে ভারতীয়দেরকে কুকুরের মতো ব্যবহার করে পাঠিয়ে দিয়েছে, আর সেটাই কিন্তু মেনে নিয়েছে আমাদের সরকার। আমাদের সরকার কিন্তু তার কোনো প্রতিবাদ করেনি। অন্যদিকে বিরোধীরা যখন সরকারকে চেপে ধরেছে, জয়শঙ্কর পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বিবৃতি দিয়েছে সেটা কিন্তু পুরোপুরি আনএক্সপেক্টেড। আমরা জানি যে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর খুব ভালো ব্যক্তি, তিনি একাধিক ভালো ভালো পলিসি নিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি কিন্তু খুবই একটা আনএক্সপেক্টেড স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে ভারতীয়দেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে বিতর্কের কিছু নয়, শুধু ভারতীয় না অনেক দেশের লোক মানুষকে কিন্তু এভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। আগেও একটা ঘটনা ঘটেছে, এখন আগে কি ঘটনা ঘটেছে, অন্য দেশের সঙ্গে কি হয়েছে সেটা তো আমাদের জেনে লাভ নেই। আমরা জানি যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন ভালো, মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব সম্পর্ক। তাহলে ভারতীয়দের প্রতি এরকম অমানবিক অত্যাচার করা হলো কেন? কেন ভারত সরকার বিষয়টি বুঝতে পেরে এই কলম্বিয়া সরকারের মতো ভারতীয়দেরকে ফিরিয়ে নিল না? অনেক সময় আমরা অনেক দেশ থেকে ভারতীয়দেরকে ফিরিয়ে নিয়েছি, সে ইউক্রেন থেকে নিয়েছি কিংবা আমাদের যে আফগানিস্তান থেকে নিয়েছি। তাহলে এবারে কেন ভারত সরকার এই উদ্যোগ নিল না? কেন ভারত সরকার যে ট্রাম্পের বশ্যতা মেনে নিল, ট্রাম্পের যে অথরিটি মেনে নিল, স্যারেন্ডার করলো, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর এই দায় কিন্তু ভারত সরকার কোনো মতেই এটাকে এড়াতে পারে না। এটা কিন্তু একটা ভারতীয়দের জন্য লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে আমেরিকা, আর ভারত সরকার সেটিকে মেনে নিয়েছে, কোনো প্রতিবাদ করেনি। এখন এর প্রভাবে আগামী দিনে কী ঘটনা ঘটতে চলেছে? আমরা জানি যে ট্রাম্পের সঙ্গে মোদির ভালো সম্পর্ক, তাহলে আগামী দিনে ভারত আর আমেরিকার মধ্যে সম্পর্ক খুব ভালো হবে। কিন্তু প্রথমেই কিন্তু দেখা গেল যে নেগেটিভ একটা ঘটনা ঘটে গেল, যা বিশ্বের কাছে আমাদের জন্য একটা বিরাট বড় লজ্জার ঘটনা। আর এর ফলেই কিন্তু কি হচ্ছে যে কয়েক লক্ষ এনআরআই যারা আমেরিকাতে বাস করছে তারা কিন্তু সত্যি সত্যি ভয়ে আছে যে আগামী দিনে তাদের জন্য কি ঘটনা ঘটতে চলেছে। আর এভাবেই যদি ভারত সরকার ট্রাম্প যা বলবে সব মেনে নেবে, ট্রাম্পের অথরিটি মেনে নেবে, ট্রাম্পের কাছে যদি সারেন্ডার করে নেয়, তাহলে কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতিতে আগামী দিনে ব্যাপক খারাপ প্রভাব পড়তে চলেছে। একটা সময় ছিল যেখানে ভারত সরকার কিন্তু আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতো। ইন্দিরা গান্ধীর সময় আমরা জানি পাকিস্তান যুদ্ধের সময় যখন 7 ফ্লিট পাঠিয়েছিল আমেরিকা, তার প্রত্যুত্তরে ভারত কি কাজ করেছিল? তাই এই যে বশ্যতা স্বীকার করে নেওয়া, যেখানে ভারতবর্ষের সার্বভৌম নিয়ে প্রশ্ন উঠবে বা স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে, সেটা কিন্তু আমরা কোনো দিনই মানতে পারবো না। সে ট্রাম্পই হোক আর বাইডেনই হোক, আমাদের কাছে আমাদের দেশ সবার আগে। তো ভারত সরকারের এই নীতিতে ইমিডিয়েট কিছু না কিছু পরিবর্তন করা উচিত এবং ট্রাম্প সরকারকে যোগ্য জবাব দেওয়া উচিত যে আমরাও কিন্তু এক চুল জায়গা ছাড়বো না। এভাবে অসম্মানজনক ঘটনা ঘটলে আগামী দিনে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। এবং যে সমস্ত ভারতীয়দেরকে ফিরিয়ে আনা হয়েছে, তারা যে মেন্টাল সমস্যার মধ্যে আছে, তাদের পরিবার যে মেন্টাল সমস্যার মধ্যে আছে, তাদের প্রতি ভারত সরকারের উদ্যোগ নেওয়া উচিত, তাদের জন্য ভালো কিছু করার, তাদের ফ্যামিলির জন্য ভালো কিছু করার। তাহলে কিন্তু যারা আমেরিকাতে আছে তারা কিন্তু নিজেদেরকে খুব ভালো মনে করবে যে না, সরকার আমাদের ভালো সাপোর্ট দিচ্ছে। মেন্টাল সাপোর্টটা অবশ্যই প্রয়োজন। এই হলো আজকের ভিডিও। এখন আমেরিকা সরকার যে অমানবিক অত্যাচার করেছে ভারতীয়দের উপরে, এটাকে আপনি কেমন করে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো।